মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যারা পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছে, যারা নিজেদের জীবনটাকে দুনিয়ার জন্য নয়, কাউকে খুশি করবার জন্য নয়, এই দুনিয়াতে নাম যশ খ্যাতির জন্য করেন নাই, বরং মাওলাই করিমের মোহাব্বতে নিজের জানটাকে কুরবান করেছে, নিজের ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে, নিজের সন্তান সন্ততি বিবি মা বাবা ছেড়ে দিনের খিদমতে যারা দিন প্রচারের লক্ষ্যে বেরিয়েছে, হে নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, যারা আল্লাহর হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, যারা তার রবকে চিনেছে, তামাম কায়নাত ওই ওলিকে চিনে নিয়েছে। আজকে পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে এখানে কেন হবে? আসলে ওলি হয়ে গেছেন, আস্থার স্মরণে তার নাম যশ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তারা আল্লাহর হয়ে গিয়েছিলেন, এই জন্য আমরা তাদের ফয়েজ নেওয়ার জন্য, তাদের রুহানি তাওয়াজ্জু আর দোয়া পাওয়ার জন্য আজ আমাদের এই মাহফিল। তো তিনি দিনের প্রচারের স্বার্থে এসেছিলেন এই বেড়াচাপার জমিনে। একজন রাজা ছিল, রাজা চন্দ্রকেতু, তার রাজবাড়ি ছিল, অনেক অসংখ্য জনতা তার ছিল, কিন্তু পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন কুফরি আকীদায় ভরপুর, তখন এই বাদশার কাছে, এই রাজার কাছে, বাদশাহ রাজার কাছে সৈয়দ পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহি তার রাজ দরবারে প্রবেশ করেছিল। কথা ঠিক না ভুল? রাজ দরবারে প্রবেশ করেছিল। এই যে গোরাচাঁদ নামটা কিন্তু এই যে রাজা চন্দ্রকেতু, ওনার স্ত্রী এই নামটা দিয়েছিলেন গোরাচাঁদ। আসলে আল্লাহ পাক সৈয়দ আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির চেহারার সৌন্দর্যটা অনেক দিয়েছিলেন, অনেক সুন্দর দিয়েছিলেন। এজন্য রাজার বিবি সাহেবা তাকে গোরাচাঁদ বলে নাম দিয়েছিল, চাঁদের মতো দেখতে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজকে পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস সম্পর্কে আপনাদের জানা, তারপরে আমি আপনাদের কাছে এই বিষয়টা, একই বিষয় আপনাদের কাছে জানাতে চাই। কারণ আমরা দেখেছি পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের জীবনী নিয়ে, আল্লাহর ওলিদের লাইফ স্টাইল গুলোকে নিয়ে যত বেশি আমরা চর্চা করতে পেরেছি, তত বেশি আমাদের হৃদয়ের ময়লা সাফ হয়। আমরা ওলির দিকে যাওয়ার চেষ্টা করি, সোহবত নেওয়ার চেষ্টা করি। আল্লাহর ওলিদের জীবন নিয়ে আলোচনা করলে আমাদের অন্তরে প্রশান্তি লাভ করে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, তারা কত কঠোর পরিশ্রম করেছেন। রাজা চন্দ্রকেতুর কাছে যখন পৌঁছে গিয়েছেন, রাজা চন্দ্রকেতু ভেবেছিল যে একজন দুনিয়ার কোন ফকির আমার দরবারে চলে এসেছে, না 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 না, তাকে ভিক্ষা দিতে হবে। আর সেই সময় পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুকে লক্ষ্য করে বলেছিল, এ রাজা মহারাজ, আজ আপনার দরবারে এসেছি, আমি ভিক্ষা নিতে আসি নাই, বরং আমি আমার প্রয়োজনে এসেছি। ঠিক তেমনি ভাবে আপনারও প্রয়োজনের তাগিদে আমি এসেছি। আজ আপনার কাছে এসেছি কোনো ভিক্ষা নেওয়ার জন্য নয়, তবে আমি বিশেষ একটি কাজে আপনার কাছে এসেছি। রাজা চন্দ্রকেতু বললেন, এই ফকির সাহেব, কি কারণে এসেছো? ওই সময় আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে উদাত্ত কণ্ঠে আওয়াজ করে বলেছিল, আজকে তুমি যে গোমরাহি পথে রয়েছো, এই গোমরাহি পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসবার জন্য আমি আব্বাস আলী কালেমার দাওয়াত দিতে এসেছি। জোরে বলতে পারলেন না? আজ কালেমার দাওয়াত দিতে এসেছি, এ কি কথা? নূতন কালিমার দাওয়াত আমার কাছে। আমি একজন রাজা, আমার অনেক প্রজা রয়েছে, আমার এখানে অনেক উপাসনার জায়গা আছে, দেবালয় আছে, কিন্তু তুমি নূতন কালিমার কথা এখানে বলতে এসেছো, তোমার সাহস ভালো তো? কেন? আমার কাছে নূতন কোন দিনের কথা বলতে আসবে না, নূতন ধর্মের কথা বলতে আসবে না।
চিন্তা করে আজকে আমরা ওয়াজ করতে এসেছি কালিমার ভাইয়ের কাছে, এখানে শুধু তালিমের ব্যাপার, বাল্লিগ তাবলীগ না, এখানে নয়। যারা দিন প্রচার করেছিল তারাই প্রকৃত তাবলীগই করেছেন, তারাই নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করেছেন। অমুসলিমদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছানো এটা চারটিখানি ব্যাপার নাকি? এটা সহজ ব্যাপার? একজন অমুসলিমের কাছে গিয়ে ইসলাম প্রচার করা এটা সহজ না কঠিন? মরার হুমকি, ষড়যন্ত্র, এই সব কিছু স্বীকার করে নিতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম আপনাদের খিদমতে এসে বলতে চাই, পীর আব্বাস আলী ওরফে খোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি সেই সময় রাজা চন্দ্রকেতুর রাজবাড়িতে হুঙ্কার দিয়ে বলেছিল, হে রাজা চন্দ্রকেতু, আজ আপনার প্রজাদের নিয়ে, আপনার জনগণদের নিয়ে যে কুফরি আকীদায় রয়েছে, তুমি আজ মাটির পুতুলকে সামনে নিয়ে তুমি দেবতা বানাও, তাকে প্রভু বলে মেনে নাও। না না না, আমি আব্বাস আলী জানিয়ে দিলাম, পৃথিবীর সৃষ্টির মালিক হচ্ছেন আল্লাহ, আমাকে বানানোর মালিক হচ্ছেন আল্লাহ, আপনাকে বানানোর মালিক হচ্ছেন আল্লাহ, আপনাকে সিংহাসনে বসানোর মালিক হচ্ছেন আল্লাহ, এলাকার রাজা করানোর মালিক হচ্ছেন আল্লাহ। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক সূরা আলে ইমরানে জানিয়ে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক মালিকাল মুলক, আমি মুলকের বাদশা বানিয়ে দেই, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিয়ে দেই, যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দিয়ে দেই, যাকে ইচ্ছা তাকে আমি প্রধানমন্ত্রী বানিয়ে দেই, যাকে ইচ্ছা আমি তাকে মাসনাদটা দিয়ে দেই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা, আর আমি যাকে ইচ্ছা ওই চেয়ার থেকে মাসনাদ থেকে আমি নামিয়ে দেই। আর তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ পাক আমি যাকে ইচ্ছা করি তার সম্মানটাকে আকাশ চুম্বি বাড়িয়ে দিই। আর যাকে ইচ্ছা আমি একেবারে জমিনের নিচ পর্যন্ত তার সম্মানের ঘাটতি করে দিই, লাঞ্ছিত করে দিই। মুসলমান, এজন্য মনে রাখবেন, আবু বকর সিদ্দিক হুজুরের সম্মান হচ্ছে আকাশচুম্বী, আরশচুম্বী। আর আবু জেহেলের নামও পৃথিবীতে আছে, কিন্তু তার সম্মান না অসম্মান, কুখ্যাত না বিখ্যাত? কুখ্যাত, সে লাঞ্ছিত। আজও বদরের ময়দানে তার সেই সমাধি স্থল, যেখানে মসজিদ আছে, মসজিদে আরিজ বলে একটি মসজিদ আছে, আমরা গিয়েছিলাম, বলে এই জায়গাটায় আবু জাহেলের নিহত হওয়ার জায়গা। তো আজও ১৫০০ বছর পরে দেখি সব হাজী সাহেবরা রাগে ছোট ছোট ইটের টুকরা নিয়ে ওই আবু জাহেলের কবরে মারতেছে। আমরা জীবনে চোখে দেখেছি যে পাথর মারে আপনার মিনাতে, জামরায়ে আকবা, জামরায়ে উস্তা, জামরায়ে সুগরা, তিনটি জায়গায় কাকর মারে, কাকর নিক্ষেপ করে। মিনাতে হাজী সাহেবরা করে না? করে না? তো ওই জায়গাতে মারা ওটা ওয়াজিব, এখানে কাকর নিক্ষেপ করা ওয়াজিব। কিন্তু হাজী সাহেবরা ওখানে গিয়ে ওই কবরটাকে যেই বললো এটা আবু জেহেলের কবর, ওখানে গিয়ে বড় বড় চাং তুলে মারতেছে। এখানে তো ওয়াজিব ব্যাপার নয়। আসলে না, মানুষ জানে আজকে যারা যাচ্ছেন তাদের হৃদয়ে কলিজা ভরা নবীজির মহব্বত রয়েছে, ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে। তাই আবু জাহেলের নামটা শুনবার সাথে সাথে সঙ্গে সঙ্গে হাই পাওয়ার মেজাজ উঠে যায় যে ওই শয়তানটাই, ওই বিয়াদবটাই আমার নবীজির কত কষ্ট দিয়েছে। দিয়েছে না দেয়নি? ওই বিয়াদবটাই ইসলামকে কলুষিত করবার জন্য এই পৃথিবীতে কত আক্রমণ করেছে, কত মাশওয়ারা করেছে, তারা কত মিটিং করেছে, কনফারেন্স করেছে, শুধুমাত্র ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু না, তারা ইসলামকে মেটাতে পারেনি, বরং ওরা শেষ হয়েছে। আমার আল্লাহ ইসলামকে বিজয় দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাগে এই হাজী সাহেবটা ইট তুলে আবু জেহেলের মারতেছে।
আমরাও ওই জায়গায় সুযোগ পেয়ে আবু জেহেলকে ধিক্কার জানিয়ে এসেছি। আহারে, তোরও কবর, তোরও মাটিতে রয়েছিস তুই, আর আমার সাহাবী আবু বকর হুজুর দেখো কোথায়, রওজা আকদাসে সবুজ সবুজ গম্বুজের নিচে আমার নবীজির পাশেই শুয়ে রয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তো লাঞ্ছিত করার মতো করে দেন, আল্লাহ যাকে সম্মানিত করে আকাশচুম্বী আরশচুম্বী সম্মান আর মর্যাদা দিয়ে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি রাজা চন্দ্রকেতুকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ রাজা চন্দ্রকেতু, আল্লাহ তোমার মালিকানা দিয়েছে, আল্লাহ তোমার রাজত্ব দিয়েছে, তাই তুমি রাজা বলে পরিচিত। সুতরাং আজকে আমি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, চিরস্থায়ী এই মাসনাদে তুমি থাকতে পারবে না, রাজত্ব তুমি গ্রহণ করে নিতে পারবে না। এই রাজত্বটাকে তুমি সারা জীবনের মতো চালা পরিচালনা করতে পারবে না। আমার আল্লাহ যদি ছিনিয়ে নেন, তুমি এই রাজত্ব তোমার কাছ থেকে আমার আল্লাহ যদি টেনে নেন, তুমি আর এটাকে ফিরে পাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমি আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি তোমার কাছে এসেছি যে আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, মাসনাদ দিয়েছে। আজ এই জনগণকে নিয়ে তুমি দেশ পরিচালনা করো। আজ প্রজাগুলো তোমার কাছে এসে রাজা 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 বলে, তোমার মনটা খুশি হয়, তোমার এই সম্মান, তোমার এই ইজ্জত, তোমার এই মার্তাবা সবকিছু আমার আল্লাহ দিয়ে দিয়েছে। সুতরাং আজ যদি তুমি রাজা মহাশয়, যদি আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমার মালিককে মাওলা বলে মেনে নাও, যদি আমার আল্লাহকে রব বলে মেনে নিতে পারো, তাহলে আমার আল্লাহ পাক দুনিয়াতে যেমন তোমার সম্মানিত করে দিয়েছে, রাজত্ব যেমন দিয়ে দিয়েছে, ঠিক আখিরাতেও আমার আল্লাহ পাক যদি ঈমান নিয়ে কবরে যেতে পারো, আমার আল্লাহ পাক জান্নাতে গিয়েও তোমার আখিরাতে উচ্চ সম্মানে সম্মানিত করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সেই সময় রাজা চন্দ্রকেতু বলেছিল, ফকির সাহেব নতুন ধর্মের কথা বলবে না, নতুন দিনের কথা বলবে না, নতুন ধর্মের কথা বলবে না, নতুন দিনের কথা বলবে না। আজকে আমি যেমনটি আছি তেমনি ভাবে থাকবো, আর এই অবস্থা আমি মৃত্যুবরণ করব, নতুন কোন দিনে প্রবেশ করতে পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই অবস্থায় বারবার পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বারবার রাজা চন্দ্রকেতুকে লক্ষ্য করে বললেন, তুমি দিনের পথে চলে আসো। তুমি যদি তোমার ধর্মটাকে বাতিল করে দিয়ে তুমি এই ধর্মে চলে আসতে পারো, তাহলে তোমার প্রজাগুলো তোমাকে দেখে এই নতুন দিনটাকে গ্রহণ করে নিতে পারবে। আমার আল্লাহ পাক বলেছেন, যারা ইসলাম কবুল করেছে, ঈমান যারা কবুল করে নিয়েছে, যারা দ্বীনের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, কারণ আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে দিয়েছেন, পৃথিবীতে হাজারো ধর্মমত রয়েছে, তার ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক বলেছেন, হাজারো ধর্মমতের ভিতরে আমি আল্লাহ পাক আমার কাছে যে ধর্মটাকে চুজ করেছি, যেটা নির্বাচন করেছি, এই ধর্মের নাম হলো, এই দ্বীনের নাম হলো, এই দ্বীনের নাম হলো ইসলাম। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। যদি তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হতে পারো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইসলামে দাখিল হয়ে গেলে আমি আমার বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। জোরে বলতে পারলেন না? সুতরাং তুমি যদি রাজা, তুমি তোমার জায়গা থেকে যদি চলে আসতে পারো ইসলামের ভিতরে, তাহলে তোমার সাঙ্গপাঙ্গ গুলো তোমার সাথেও তারা আসতে পারে, তারাও ভুল পথটা থেকে তারা সঠিক পথে ঢুকতে পারে। আব্বাস আলী ওরফে গোরাচাঁদ আল্লাহর ওলি এই দিনের দাওয়াতটা যখন দিচ্ছেন, তখন রাজা চন্দ্রকেতু খুব রাগান্বিত হলেন। এই কথাটা আমি শুনতে চাই না। পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আচ্ছা তুমি কি চাইলে তুমি আমার দিনটাকে গ্রহণ করবে, কি করলে হবে? বাদশাহ রাজা চন্দ্রকেতু সেই সময় বলেছিলেন, এই ফকির সাহেব, আমার এই লোহার বেড়া আছে,
যদি তুমি এই লোহার বেড়াতে যদি তুমি চাপা ফুল ফুটিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে মেনে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আজকে বেড়া চাপাটা কিভাবে এলো এর ইতিহাস তো এই, আমরা তো এটাই জানি। আহা, আল্লাহ কি দরজা তাদের দিয়েছে। এই বাদশা, এই রাজা যখন পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ আল্লাহর ওলিকে বললেন যে এই লোহার বেড়াতে চাপা ফুল ফোটাতে হবে, এটা সহজ ব্যাপার? এটা সহজ? চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। আরে আমি আব্দুল মোনায়েম মাইকে ওয়াজ করছি, যদি কেউ আমাকে বলে, কোন অন্য কোন ধর্মের ভাই যদি আমাকে বলে তুমি তো হাফিজ, তুমি তো আলেম, তুমি তো হুজুর, আচ্ছা তোমার দিন সত্য, যদি তুমি আমাকে একটা কোনো কারামাত দেখাতে পারো আমি তোমাকে বিশ্বাস করে নেব। সহজে হবে নাকি? সেই কনফিডেন্স আসে, সেই জিনিসটাই নেই আমাদের ভিতরে, এখনো সেইভাবে তৈরি হতে পারেনি। কত চ্যালেঞ্জের সঙ্গে মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক বলেছেন জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা রব্বে কারীমের উপরে ভরসা করে চলে। রব্বে কারীমকে যেটা বলে রব তাদের কথা মেনে চলে। এ নবীর উম্মত উম্মতিরা, পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলে দিয়েছিল, এ রাজা, এ বাদশা, শুনে রাখো, যদি তুমি আমার এই তোমার এই বেড়ার গায়ে যদি চাপা ফুল ফোটাতে পারি তাহলে কি ইসলাম কবুল করবে? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ফোটাতে পারো ইসলাম কবুল করে নেব। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই অবস্থায় আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গী খাদেম ছিল আব্দুল্লাহ, তাকে বললেন ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো, ওযু করে নিলেন। পীর আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি এই পর্যায়ে নামাজ 2 রাকাত নামাজ আদা করলেন। নামাজ আদা করবার পরে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত উঠিয়ে দিয়ে মুনাজাতে মশগুল হয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই সময় আল্লাহর ওলি আল্লাহ পাকের দরবারে দুটো হাত উঠিয়ে দিয়ে বললেন, আল্লাহ পাক, আপনি তো কোরআনুল কারীমে বলেছেন আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। কোরআনুল কারীমে আপনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। মানুষ যখন কোনো কিছু চাওয়ার দরকার হবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা আমার কাছে চাইবে, তোমরা আমার কাছে বলবে, তোমরা আমার কাছে কামনা করবে, তোমরা আমার কাছে তামান্না করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর বান্দা বান্দি তোমাদের যখন কোনো তামান্না জাগবে, দোয়া চাওয়ার ইচ্ছা হবে, আমি আরশের দিকে, আরশে আজিমের দিকে দুটো হাত উঠিয়ে দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম উদউনি আস্তাজিব লাকুম। যখন তোমরা দোয়া চাইবে আমি আল্লাহ পাক তোমাদের দোয়াটাকে আমি আল্লাহ আরশে আজিমে কবুল করে নেব। যদি বলতে পারলেন না, যখন চাওয়ার দরকার হবে কোথায় চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। তো আল্লাহর ওলি আমাদের শিখিয়ে দিচ্ছেন, 2 রাকাত নামাজ পড়লেন, সিজদা দিলেন, সিজদা দেওয়ার পরে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করছেন। আল্লাহ, আজকে আমি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি। আজকে দিনের দাওয়াত, সঠিক কথা বলা, আজ অমুসলিমের কাছে আমি চলে এসেছি, যারা কুফরি আকীদায় বিশ্বাসী, যারা আপনাকে বাদ দিয়ে অন্য জায়গায় সিজদা দেয়, যারা আপনাকে বাদ দিয়ে অন্য জায়গায় তামান্না রাখে, যারা আপনাকে বাদ দিয়ে অন্য জায়গায় মাথা নত করে দেয়, আল্লাহ আজকে তাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে আপনার দিকে মাথা নত করার প্ল্যান, বা তাদেরকে ফিরিয়ে নিয়ে আপনার দিকে দুটো হাত উঠিয়ে এই চাওয়া, এইটা আমি শেখাতে এসেছি, তাদের কাছে এই প্রচারটাই করতে এসেছি। আমার পীর শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি আমাকে পাঠিয়েছেন এই দায়িত্ব দিয়ে। আজকে সেই দায়িত্ব গ্রহণ করে নিয়ে সেই মক্কাতে জন্ম, আজ বাংলাতে এসেছি এই দিন প্রচারের জন্য। আজ বেড়াচা এই যে দেওয়ালয়, এই জায়গাটা
দেখাতে আমি এসেছি। আল্লাহ আজকে এই চ্যালেঞ্জের ভিতরে আজ বাদশাহ রাজা চন্দ্রকেতু আমাকে বললেন যে এই লোহার গায়ে চাঁপা ফুল ফোটাতে, এখন এই চাঁপা ফুল ফোটানোর দায়িত্ব তো আমার নয়, এটা তো আমি ফোটাতে পারি না। এই শুনছেন আপনারা, এটা তো আমার ক্ষমতা নয়, কিন্তু আমি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই সময় আল্লাহর ওলি পীর আব্বাস আলী ওরফে গুরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লাহ পাক যদি আজকে আমার দোয়া কবুল না হয়, আজকে যদি বেড়ার গায়ে চাপা ফুল না ফুটে ওঠে, তাহলে ওরা দিনকে ইসলামকে ছোট মনে করবে, মিথ্যা মনে করবে। আজ ওরা ইসলামকে ছোট মনে করবে, ইসলামকে ওরা মিথ্যা মনে করবে। আল্লাহ পাক আজ আমি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম। আমি যদি আপনার গোলামের বাচ্চা গোলাম হয়ে যায়, বান্দার বাচ্চা বান্দা হয়ে যায়, দাসের বাচ্চা দাস হয়ে যায়, আব্দের বাচ্চা যদি আব্দ হয়ে যায়, আল্লাহ পাক আপনার দরবারে আব্বাস আলী দোয়া চায়, আব্বাস আলী দোয়াকে ফিরিয়ে দেবেন না। আজ এই চ্যালেঞ্জের ভিতরে পড়ে গেলাম। আপনি বলে দিয়েছেন কুন ফায়াকুন, পৃথিবীতে নয়, আসমানে নয়, কুল কায়নাতে যখন যেটা আপনার প্রয়োজন ইচ্ছা হয়, ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আপনি বলেছেন যখন আমার কোনো কিছু করার বাসনা জাগে, আমার যেটা ইচ্ছা হয়, আমার ইচ্ছা মতো আমার সেই প্ল্যানটা যখন আমি করব, তখন আমি আল্লাহ পাক শুধু বলি কুন কুন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আজ আব্বাস আলী ওরফে গুরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি আপনার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক আজ এই বেড়া, আজ এই লোহার বেড়ার গায়ে একটু যদি চাপা ফুল ফুটিয়ে দিতে পারেন, তাহলে আপনার আব্বাস আলী সম্মানিত হবে, ইসলাম সম্মানিত হবে। ইসলামের পতাকা আজ এই দেবালয়, এই বেড়া, এই হাড়োয়া এলাকাতে আজ আপনার ইসলামের পতাকা উড্ডীন হবে। আল্লাহ আপনি কি আমার দোয়া কবুল করবেন না? না 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 না, এই পর্যায়ে দোয়া চাইছেন আর কেঁদে কেঁদে দোয়া চান, কেঁদে কেঁদে দোয়া চান। ওদিক থেকে আওয়াজ আয়, ফকির সাহেব কাঁদিস কেন? তুই যতই কাঁদিস লোহার গায়ে, লোহার বেড়ার গায়ে কোনো চাপা ফুল ফোটাতে পারবি না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে পীর আব্বাস আলী ওরফে গুরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে মুনাজাত করেন, আর আল্লাহ পাককে বলেন, আল্লাহ লোহার বেড়ার গায়ে আপনি চাপা ফুল ফুটিয়ে দিন। পীর আব্বাস আলী ওরফে গুরাচাঁদ এইভাবে যখন দোয়া চান, দোয়া চাইতে 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 কেঁদে 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 মুনাজাতটা শেষ করে এবার লোহার বেড়ার গায়ের দিকে এবারে আওয়াজ করে বললেন, এ লোহার বেড়ার গায়ে আমার আল্লাহর হুকুমে চাপা ফুল ফুটে যাও। এই কথা বলবার সাথে সাথে দেখতে পাওয়া যায় ওই লোহার বেড়ার গায়ে আমার আল্লাহর হুকুমে তাজা চাপা ফুল ফুটে উঠেছে। জোরে বলতে পারলেন না? নারে তাকবীর, নারে তাকবীর। এটা অসম্ভব, কিন্তু সেটা পসিবল হয়েছে, সম্ভব হয়েছে আল্লাহর ওলিদের। আহা, আল্লাহ তাদের কি দরজা করেছে। আজকে হাড়োয়ার বিদ্যাধরী নদীর পাশে এই দুধ ঢালে এখন মানুষ, কিন্তু দুধ ঢালাটা যাবে না, কিন্তু ওটার একটা বিষয় রয়েছে, কিন্তু আমি সবকিছু বলতে চাইছি না। আজকে শুধু জাস্ট টাস্কটা দিলাম যে আজ আপনারা আল্লাহর ওলির মহব্বতে সেই ইসালে সাহেবের মাহফিলে আপনারা যুক্ত হয়েছেন। আজকে আমরা এই জায়গায় যে বসেছি, সারা জীবন কি এই হালাতে চলবো? একটু ওলিদের মতো চলার চেষ্টা করবো না? যার কঠোর সাধনা, যার কঠোর পরিশ্রমে আজকে এখানে দিন প্রচারের স্বার্থে এসেছিলেন, তিনি আল্লাহর ওলি হয়েছেন, তিনি আল্লাহর পাগল হয়েছিলেন। আজকে সেই হুজুরের শানে এখানে ইসালে সব মাহফিল। আজকে আমরা দেখেন আমাদের মুখের চেহারায় দাড়ি নেই। আজকে আমাদের দেখেন বাড়িতে হালাল হারামের কোনো বাজ বিচার নেই। আমরা বেনামাজি, আমরা বেরোজাদার, আমরা গুনাহগার, আমরা আল্লাহওয়ালা নই, কিন্তু আল্লাহর ওলিদের এই যে মাহফিলে এসেছি, এখান থেকে তো আমাদের হেদায়েতের একটা চূড়ান্ত একটি জায়গা। এর চাইতে আর কোন জায়গা পাবে?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। তাস খেলার জায়গায় যদি আপনি বসে থাকেন, তাস পেটাতে পারবেন, ওই জায়গায় আপনি তাস খেলা শিখে যাবেন। আপনি এই মুহূর্তে যদি কোনো মদের জায়গায়, শরাবখোরের জায়গায়, মদের আসরে বসে থাকেন, মদ পান করে আপনি মাতাল হয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, এই অবস্থায় আপনি যে জায়গাটা বসে রয়েছেন, আল্লাহর ওলির ইসানে সওয়াব, এই জায়গায় আপনি আল্লাহর ওলির ইসানে সওয়াব মাহফিলে বসে গিয়েছেন। আপনার দরজা অনেক, আপনার মার্তবা অনেক, আপনার মর্যাদা অনেক। আমার আল্লাহর কাছে এই অবস্থায় আপনি চেয়ে নেন যে ওলির মোহাব্বতে আজ আমরা বসেছি, ওই ওলির রুহানি তামাজ্জুদ দেন, ওই ওলির মোহাব্বত দেন, ওই ওলির ফয়েজ আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ পাক, আমরা ওলি হতে পারবো না, আমরা সেই দরজাওয়ালা হতে পারবো না, তবে ওলিদের মোহাব্বতে আজ আমরা এই জায়গায় এসেছি। অন্তত আমাদেরকে নামাজি বানিয়ে দেন। ওলিদের মুখে যেমন সুন্নতি দাড়ি ছিল, আমাদের মুখে তো চেহারাতে সুন্নতি দাড়িটাকে ফুটিয়ে দেন। আল্লাহ পাক, যে ওলিগুলো আপনার জন্য সারা জীবনটাকে কুরবান করে দিয়েছে, সারা জীবনটা আপনার জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে, সিজদাতে মাথাটা জমিনে ঝুঁকিয়ে দিয়েছিল, ঘন্টা কি ঘন্টা তারা ইবাদত মশগুল ছিল। আল্লাহ পাক তাদের মতো হতে পারবো না, কিন্তু আজকে আমরা সেই ওলির মর্যাদার, ওলির মহাব্বতে সেই মাহফিলে ঢুকে পড়েছি। তাদের মতো মর্যাদা সম্পন্ন না হতে পারলেও তাদের মতো হওয়ার তৌফিক দেন। তারা যেভাবে চলতে চেয়েছে আমরাও যেন ঠিক সেইভাবে চলতে পারি। যদি এই কথাগুলো আল্লাহকে বলতে পারেন, আমার আল্লাহ পাক আজকে এই মাহফিলে আপনাকে হেদায়েত দিয়ে দেবে। যদি বলতে পারলেন না, হেদায়েত যদি না পান তো আপনি জান্নাত পাবেন না। আল্লাহ পাক বলেছেন হেদায়েত সিরাতে মুস্তাকিম, এই পথে চলতে হবে। আজকে যে মাহফিলে বসেছেন এটা অনেক দরজাওয়ালা মাহফিল। আমি তো এসে খুশি ওই জন্য, আমি তো জানি না যে পীর আব্বাস ওরফে গোরাচাঁদ হুজুরের ইসালে সওয়াব মাহফিল। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী নজর করম ফরমানা, ইয়া নবী নজর করম ফরমানা, हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ज़हरा पाक के सदक़े हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। बोलो सुभान अल्लाह। आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। आप तो है आता है जिनको सबकी लाज निभाना, सबकी लाज निभाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। ज़हरा पाक के सदक़े हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना,
हसनैन के नाना अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना बेसाया है लेकिन दो जग पर है आपका साया अर्श मुअल्ला बना मुहल्ला दीद को रब ने बुलाया जुदे होबे ना नारे तकबीर बेसाया है लेकिन दो जग पर है आपका साया अर्श मुअल्ला बना मुहल्ला दीद को रब ने बुलाया हशर तलक ना होगा किसी का हशर तलक ना होगा किसी का ऐसा आना जाना ऐसा आना जाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना ज़हरा पाक सदक़े गम को तैबा में बुलाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना या नबी नज़र करम फरमाना या नबी नज़र करम फरमाना ऐ हसनैन के नाना ऐ हसनैन के नाना अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বি চাচাজিরা সম্মানিত মা এবং বোনেরা আজকের এই মাহফিল এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে দোয়া চাই সব মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা আলিম পরীক্ষার্থী সকল পরীক্ষার্থীদেরকে আল্লাহ সুন্দরভাবে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেন বলুন আল্লাহুম্মা আমিন তার ভিতর দিয়ে আজকে উত্তর কাউকেপাড়া গ্রামে এই সালেসা মাহফিল হয়েছে এটা খাস একজন আল্লাহর ওলির সৈয়দ আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি একেবারে তার স্মরণে আজ এই সালেসা মাহফিল আমরা অসুবিধা নেই এই এটা দেন না সবাইকে দিয়ে দেন সবাইকে একটু কাউকে ডেকে দিয়ে দেন লান খুশবু হয়ে যাক মজলিসটা এ ভাইজান আসেন না তো সেই আল্লাহর ওলির ইসালে সওয়াব মাহফিলে আমরা সবাই এসেছি ভাই এখানে আমরা যারা এসেছি আমাদের অনেকেরই আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান আমাদের সব একের পর এক সব কবরের বাসিন্দা হয়েছে না হয়নি আব্বা জান আম্মা জান দাদু জান দাদি জান নানা জান নানি জান সব কবরে চলে গেছে এখন আজকে আমরা একজন বিশাল সুন্দর একটি মাহফিলে এসেছি এই জায়গা থেকে যদি আমরা আমাদের আব্বা মায়েদের জন্য আমাদের দাদু দাদিদের জন্য যদি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চাই আর আল্লাহর ওলির ওসিলাতে যদি আল্লাহ মাহফিল যদি কবুল করে না বলুন কবরে আমাদের আব্বা মায়েরা খুশি হবে না হবে না তো আজকের এই মাহফিল বরকতপূর্ণ একটি মাহফিল এই মাহফিল আপনারা বিগত সময় ধরে প্রতি বছরে দিয়ে আসেন আজও হয়েছে ভবিষ্যতে হবে না হবে না হবে এই মাহফিল আবার আগামী বছর হবে না বন্ধ হবে কোনটা এই সব ভাইরা বলেন না কারা কারা হবে একটু হাত তুলে দেখান তো দেখি অনেকেই মনে হচ্ছে চাইছেন না কই হাত তুলে দেখান দেখি আগামী বছর এই মাহফিল আবার হবে হাত তুলে একটু দেখান দেখি আল্লাহকে দেখান আমাকে না হবে ইনশাআল্লাহ তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর